আজ শেষ যাত্রা। শেষ যাত্রা এক আদর্শের, শেষ যাত্রা এক সচল মহিরুহের। গতকাল সকালেই আপামর বাংলাকে অভিভাবক শূন্য করে চলে গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ সকাল থেকেই তার মরদেহকে বিভিন্ন গন্তব্যে নিয়ে যাওয়া হয়েছে তার অনুরাগীদের শেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য। সর্বপ্রথম তাকে বিধানসভা, তারপরে আলিমুদ্দিন স্ট্রিট এবং এই মুহূর্তে তার মরদেহ নিয়ে আসা হয়েছে ছাত্র সংগঠনের রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে, যেখানে ছাত্ররা তাদের অন্তিম শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। তারা বাদ্যযন্ত্রের মাধ্যমে তাদের ব্যথা প্রকাশ করছে। বাম সাম্রাজ্যের এই শেষ মুখ্যমন্ত্রীর বিদায় নেবেন দীনেশ মজুমদার ভবন থেকে, যে দীনেশ মজুমদার একসময় তার সহকর্মী ছিলেন, এবং তার শেষ গন্তব্য হবে এনআরএস হসপিটাল। বুদ্ধদেব বাবু তার মৃত্যুর পূর্বেই তার মরদেহকে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য উৎসর্গ করে গেছেন। তার মরদেহকে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য পরীক্ষা নিরীক্ষা করা হবে। সেটা তো কেবলমাত্র রাজনীতির আঙিনায় যে সমস্ত মানুষ আছেন বা যারা কেবলমাত্র একটি নির্দিষ্ট দলকে সমর্থন করেন তারা এসেছেন এমনটা নয়। এখানে বহু ছাত্রছাত্রী এসছে যারা সরাসরি সেই রাজনৈতিক দলের সমর্থন নয় বা তারা সেই রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়। তা সত্ত্বেও আজকে আমরা মূলত এসেছি বাংলা বিভাগ প্রেসিডেন্সির তরফ থেকে, যে বিভাগের তিনি প্রাক্তনী ছিলেন, এবং তার যে আদর্শ, যে রাজনীতির যে আতুরঘর হিসেবে আমরা যে জানি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এবং সর্বোপরি রাজনীতির বাইরেও প্রেসিডেন্সি তো কেবলমাত্র একটা রাজনীতির ক্ষেত্র নয় বা একটা পঠন পাঠনের স্থান নয়, সেটা মুক্ত চিন্তার আতুরঘর। তা আমরা জানি যে সাহিত্যিক হিসেবে তিনি যে অবদান রেখে গেছেন এবং সাহিত্য সমালোচক হিসেবে যে প্রগাঢ় প্রজ্ঞার পরিচয় তিনি আমাদের কাছে রেখে গেছেন, তা আমাদের কাছে উদাহরণ হয়ে থাকবে। একজন রাজনীতির ছাত্র হিসেবে তো বটেই, একজন ছাত্র হিসেবে তো বটেই, পাশাপাশি সাহিত্যের অনুরাগী হিসেবে, এবং আজকে আমরা এইখানে তার বিভাগের অংশ হিসেবে থাকতে পেরে খুবই গর্ব অনুভব করছি। এবং আমাদের আগামী প্রজন্মকে বলার মতো এটা হয়ে থাকবে যে তার মতো একজন মানুষের প্রয়াণকালে আমরা সবাই একসাথে এসে এইভাবে তাকে শ্রদ্ধা জানাতে সক্ষম হয়েছি।